লড়াই সংগ্রাম অর্থাৎ বলা চলে গণঅভ্যুত্থানের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদী। আজকে তার উপর যে এমন হামলার ঘটনা ঘটবে সেটি বলা চলে একেবারেই অনাকাঙ্ক্ষিত। তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোষণাও দিয়েছিলেন, নির্বাচন করবেন। সেই নির্বাচনী প্রচারণা বেশ কিছুদিন যাবৎ তিনি চালাচ্ছেন। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, সেই নির্বাচনী আমেজ দেশের বিভিন্ন জায়গায় পুরো দেশব্যাপী কিন্তু বইছে। হঠাৎ করে আজকে তিনি জুমার নামাজ শেষ করে রিক্সা যোগে তিনি তার গন্তব্যে যাচ্ছিলেন। কালো মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি এসে তার একেবারে কাছ থেকে তাকে গুলি করা হয় এবং তার গুলি কানের ডান দিক দিয়ে ঢুকে একেবারে বাম দিক ভেতরে বের হয় এবং ভেতরে ছিল সেই গুলি বের করা হয়েছে। তবে ডাক্তার জানিয়েছেন, অর্থাৎ তার চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসক এবং পরিচালকরা জানিয়েছেন, তার গুলি বের করা হলেও তার যে কিছুটা ছিটে ফোটা সেটি কিন্তু ভেতরে এখনও রয়েছে। তার অবস্থা গুরুতর আশঙ্কাজনক, যার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানেই তার চিকিৎসা এই মুহূর্তে চলছে। তবে সর্বশেষ যে তথ্য, তার এখন কি অবস্থায় রয়েছে শরীফ ওসমান হাদী, এখন পর্যন্ত ভেতর থেকে কোনো তথ্য আমাদের কাছে দেওয়া হয়নি। তবে তার যে সহযাত্রীরা রয়েছেন তারা 9টা 45 মিনিটে এখানে তারা ব্রিফ করবেন, তখন আমরা জানতে পারবো। তবে তার এই হামলার ঘটনায় ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং এই যে যারা হামলাকারী দুর্বৃত্তরা তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় যে আনার নির্দেশ সেটি কিন্তু প্রধান উপদেষ্টা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। রাজধানীর কথা যদি বলি তাহলে বিএনপি, জামাত, এনসিপির সকল দলই কিন্তু তার এই ঘটনায় তারা সরব ছিল। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এমন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এনসিপির নেতাকর্মীরা তারা বাংলা মোটর বিক্ষোভ মিছিল করছিলেন এবং যারা আসলে দোষী, যারা যেই দুর্বৃত্তরা যেই উদ্দেশ্যেই শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করেছেন তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা যে দাবি, সেই দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকেই বলেছেন যে এই যে শরীফ ওসমান হাদীর উপর যে হামলা হয়েছে সেটি একেবারে ন্যাক্কারজনক এবং এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করার যে দাবি, সেই দাবিও তারা তিনি জানিয়েছেন। আমরা ঢামেক হাসপাতালে দেখেছি জামাত আমির তিনিও গিয়েছিলেন, তিনি দেখতে গিয়েছিলেন। পাশাপাশি এনসিপির যে আহ্বায়ক তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। যখন তার চিকিৎসা চলছিল শরীফ ওসমান হাদীর, তখন তারা গিয়েছিলেন। বিভিন্ন দল মত নির্বিশেষে বলা চলে শরীফ ওসমান হাদীকে দেখতে গিয়েছিলেন এবং তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন। কারণ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এই যে নির্বাচন, সেই নির্বাচনের আমেজ কিন্তু পুরো দেশব্যাপী বইছিল। হঠাৎ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমন হামলার ঘটনা দেশবাসীকে অবশ্যই শঙ্কিত করবে এমনটি ধারণা করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক মহল একেবারেই হাদীর উপর যারা হামলা করেছে, অর্থাৎ হাদীর হামলার প্রতিবাদে একেবারে সোচ্চার। আমরা দেখেছি বিএনপির যে আব্বাস, তিনি কিন্তু গিয়েছিলেন শরীফ ওসমান হাদীকে দেখতে। পাশাপাশি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও এর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। জামাত আমির নিন্দা জানিয়েছেন। এনসিপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিক্ষোভ মিছিল করা হয়েছে, যার ফলশ্রুতিতে বলা চলে শরীফ ওসমান হাদীর যেই ঘটনা, সেই ঘটনায় এখন পর্যন্ত দোষী যারা, অর্থাৎ আমরা সিসিটিভি ফুটেজে যেই দুইজন যুবককে দেখতে পাচ্ছিলাম বা দেখা গেছে, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা না হলেও সেই গ্রেফতার কার্যক্রম হয়তোবা চলছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনে সাঁড়াশি অভিযান চালিয়ে এই যাদেরকে দেখা হয়েছে, অর্থাৎ যারা দুর্বৃত্তরা যারা গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে এমনটি জানিয়েছে। তবে প্রধান উপদেষ্টার একেবারে স্পষ্ট বার্তা, ঘোষণা, যারা এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছি। এখানে
তার সতীর্থরা, তার সহযাত্রীরা অনেকে এখানে এসেছেন, অথবা পাশাপাশি তাকে যারা পছন্দ করেন তারাও এখানে অনেকে এসেছেন। তার এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছিলেন। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছিলেন এমন ঘটনা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এই ঘটনায় বাংলাদেশের মানুষ একটি ভীতি পরিস্থিতিতে বিরাজ করছে এখনও অনেকের মাঝে, সেটিও কিন্তু বলা চলে, অনেকে বলছেন। পাশাপাশি নির্বাচন যেহেতু ওসমান হাদি একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম তিনি লড়াই করেছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে। পাশাপাশি অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পরও শরীফ ওসমান হাদিকে আমরা দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তিনি সরব ছিলেন, যে কারণে বলা চলে তিনি একটি টার্গেটেও পরিণত হয়েছিলেন বলে এখানকার যারা এসেছেন, তারা ভক্ত যারা রয়েছেন তারাও বলছেন। পাশাপাশি তাকে দমানোর চেষ্টা একটি রাজনৈতিক উদ্দেশ্য, এমনটিও এড়িয়ে দেয়া যাচ্ছে না বলে এখানে যারা এসেছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানাচ্ছিলেন। আমরা এখন পর্যন্ত শরীফ ওসমান হাদি একেবারে সর্বশেষ কি যে অবস্থায় রয়েছে সেটি এখন পর্যন্ত জানানো হয়নি ভেতর থেকে, তবে তার সহযাত্রীরা যারা ভেতরে অবস্থান করছে তাকে নিয়ে এসেছেন, তারা 9:45 মিনিটে এভারকেয়ার হাসপাতালের সামনে তাদের ব্রিফ করার কথা রয়েছে, তার সর্বশেষ আপডেট জানানোর কথা রয়েছে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কারণ 2:25 মিনিটে যখন রিক্সা যোগে করে তার গন্তব্যে যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি, সেখানে তার কাছ থেকে একেবারেই বাইক যোগে এসে দুজন ব্যক্তি বাইক যোগে এসে তাকে গুলি করে এবং তার গুলিটি মূলত তার মাথার ভেতরে প্রবেশ করে এবং তার অবস্থা একেবারেই আশঙ্কাজনক। বলা হয়েছে যে, জানানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ জানিয়েছেন যে তাকে মূলত তার ডান দিক থেকে গুলি করা হয়েছে, সেই গুলিটি কিন্তু ডান দিক থেকে গিয়ে একেবারে ভেতরে প্রবেশ করেছে বাম দিকে, এবং তার যে অবস্থা খুবই গুরুতর। ডাক্তাররা জানিয়েছেন, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, তিনি জানিয়েছেন তার অবস্থা গুরুতর এবং তার চিকিৎসা, ওখানে অস্ত্রোপচার হয়েছে, অর্থাৎ সার্জারি করা হয়েছে, গুলি বের করা হয়েছে, তবে কিছুটা গুলির যে ছিটে ফোটা সেটি কিন্তু এখনো ভেতরে রয়েছে এমনটি জানানো হয়েছে। এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে একেবারেই লাস্ট কি অবস্থা সেটি জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে তার অবস্থা একেবারে আশঙ্কাজনক। কিছুটা যে উন্নত সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখানে একেবারেই বলা চলে তাকে যেহেতু উন্নত চিকিৎসার জন্য রাজধানী এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, সেই কার্যক্রমই কিন্তু চলছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফ করা হয়নি। আমরা দেখছিলাম যে এই শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, তাকে গুলি করা হয়েছে, এর প্রতিবাদে পুরো রাজধানী বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে, প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। তারা জানিয়েছেন যারা এই ঘটনা, অনেকেই বলেছেন পরিকল্পিত, এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে, যারা ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং শাস্তির দাবি জানিয়েছে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি যে তাকে এখন পর্যন্ত আটক করা হয়েছে কিনা। আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখেছি যে তিনি যখন রিক্সা যোগে করে বিজয়নগরে অবস্থান করছিলেন, সেখানে একটি কালো বাইকে করে হঠাৎ দুজন ব্যক্তি তাকে গুলি করে, অর্থাৎ একজন ব্যক্তি তাকে গুলি করে এবং পরপর দুটি গুলি করা হয়, দুবার শ্যুট করা হয় বলে জানানো হয়েছে। এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে তার যারা সহযাত্রী ছিলেন তারা কিন্তু চিৎকার করছিলেন, পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলশ্রুতিতে আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখেছি, তাকে গুলি করে দুর্বৃত্তরা কিন্তু পালিয়ে যান। তবে একটি ফুটেজে যেটি দেখা যাচ্ছে বা শনাক্তের চেষ্টা চলছে, সেটি ধারণা করা হচ্ছে যে রাজধানীর যে বিজয়নগর মোড়ে যখন
ওসমান হাদিকে গুলি করা হয়। তার আগে কোনো এক সময় নির্বাচনী প্রচারণায়, অর্থাৎ নির্বাচনী প্রচারণা যে ওসমান হাদি করেছিলেন সেই প্রচারণায় সেই ব্যক্তিটিও ছিলেন এমনটি ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেটি দেখছিলাম বা বিভিন্ন ফুটেজে আমরা সেই শনাক্তের চেষ্টাও কিন্তু চলছে। এখানে তার যারা সহযাত্রীরা রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন যে আমরা সেটিও দেখছি। এখানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন। হাদির যারা সমর্থকেরা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন। হাদি ভাইয়ের রক্ত বিজয় যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত বিজয় যেতে দেব না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক দেখছেন এখানে তার যারা ভক্তরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সব মিলে মূলত রাজধানীর ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের যে দাবি, শাস্তির যে দাবি, সেই দাবিও তারা করছেন স্লোগানের মাধ্যমে। আমরা সরাসরি দেখছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। বিপ্লবীদের রক্ত বিজয় যেতে দেব না, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়ের প্রতি হামলা কেন? হাদি ভাইয়ের হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাদি ভাইয়ের হামলা কেন? হাদি ভাইয়ের হামলা কেন? দর্শক এই মুহূর্তে ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন তার সহযাত্রীরা। পাশাপাশি আরেকটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা সড়ক দিয়ে আসছে আরেকটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছে এবং তাদের মুখে আমরা বিভিন্ন স্লোগান শুনছি। তারা বলছেন যে হাদির উপর যে নেক্কারজনক হামলা ঘটেছে সেটি যারা ঘটিয়েছেন দুর্বৃত্তরা, তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু বলা চলে বিক্ষোভে একেবারে সরব ঠিক রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে তাদের যারা অংশীজন রয়েছেন, বিশেষ করে ভক্ত সহযাত্রী এবং তার সংগঠন। আপনারা নিশ্চয় জানেন যে শরীফ ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং গণঅভ্যুত্থানের পরও তার বিভিন্ন আন্দোলনে একেবারে যোদ্ধা ছিলেন, সম্মুখে ছিলেন। আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তাদের অবস্থান সরব ছিল, ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতেও। বলা চলে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনো ঘটনা, বলা চলে সব কিছু নিয়েই তিনি সরব ছিলেন এবং তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। সেই নির্বাচনী প্রচারণা বেশ কিছুদিন যাবৎ চলছিল। তার গতকাল তফসিল ঘোষণা হয়েছে। আজকে রাজধানীর বিজয়নগর মোড়ে এলাকায় নামাজ শেষে তার গন্তব্যে যাওয়ার পথে তাকে গুলি করা হয় এবং যারা গুলি করেছেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রেফতারের কোনো তথ্য পাইনি। তাদেরকে গ্রেফতারের দাবিতে এবং দ্রুত আইনের আওতায় আনার দাবিতেই মূলত এই মুহূর্তে আমরা দেখছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করছেন তার সহযাত্রীরা। আপনারা নিশ্চয় জানেন যে শরীফ ওসমান হাদি আমরা দেখছি যে শরীফ ওসমান হাদির এই নেক্কারজনক হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।
পাশাপাশি দল মত নির্বিশেষে সকলে কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে যখন চিকিৎসা দেওয়া হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কিন্তু জামাত আমির এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু যাওয়া হয়েছিল, সেখানে তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হয়েছিল, তার অবস্থা জানার জন্য যাওয়া হয়েছিল এবং গিয়েছিলেন নেতাকর্মীরা। পাশাপাশি তারা কিন্তু সকলেই বলা চলে জামাত, বিএনপি, এনসিপি সকলেই একেবারেই একই কথা যে শরীফ ওসমান হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় এনসিপি, জামাত, বিএনপি, ছাত্রদল কিন্তু সকল রাজনৈতিক দলের বলা চলে বিক্ষোভ মিছিল দেখেছি। এর প্রতিবাদে আমরা এই মুহূর্তে যেটি দেখছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে সেটি বিক্ষোভ মিছিল করছেন তার সহযাত্রীরা। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তার সহযাত্রীরা তারা তুমি কে আমি কে হাদি হাদি এমন স্লোগান দিচ্ছেন এবং যারা মূলত এই দুর্বৃত্তরা যারা হাদিকে গুলি করেছেন তাদেরকে শাস্তির আওতায় দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দোষীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার। আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক তৎপর, তারাও ডিএমপির পক্ষ থেকেও জানানো হয়েছে প্রয়োজনে সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এখন পর্যন্ত সেই গ্রেফতার হয়নি অভিযুক্তরা অর্থাৎ দুর্বৃত্তরা। আমরা এখন দেখছি সেটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির উন্নত চিকিৎসা চলছে একদিকে, অপরদিকে ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে সহযাত্রীরা তারা বিক্ষোভ মিছিল করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শরীফ ওসমান হাদির উপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক দেখছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি স্টার নিউজে লাইভে যুক্ত হয়েছি আমি HM ইমরান। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাদির সতীর্থরা সহকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছেন ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে। একদিকে শরীফ ওসমান হাদির চিকিৎসা চলছে, উন্নত চিকিৎসা, তার অবস্থা গুরুতর, কারণ তাকে গুলি করা হয়েছে, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি এবং সেই গুলি বের করা হলেও এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন, যার কারণে
তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে। একেবারেই বলা চলে তার যে উন্নত চিকিৎসা, সেই চিকিৎসা এই মুহূর্তে চলছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। অপরদিকে তার উপর হামলার প্রতিবাদ জানিয়ে এখানে বিভিন্ন দল মত নির্বিশেষে এখানে সাধারণ জনগণ এবং তার সতীর্থরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল করছেন রাজধানীর ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে, এবং তারা বলছেন দ্রুত আইনের আওতায় আনতে হবে, শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে, সেই দাবিতেই মূলত তাদের এই স্লোগান। এবং আপনারা নিশ্চয় জানেন যে শরীফ ওসমান হাদি গণঅভ্যুত্থান থেকে শুরু করে বলিষ্ঠ কণ্ঠস্বর বলা চলে সাধারণ মানুষের কাছে এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছেও বলা চলে, কারণ বিভিন্ন বিষয়ে বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তিনি সরব ছিলেন। তার ইনকিলাব মঞ্চ, যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, দীর্ঘ সময়ে তিনি বিভিন্ন বিষয়ে আন্দোলন করেছেন। তিনি আজকে বিজয়নগর মোড়ে যখন তার গন্তব্যে যাচ্ছিলেন রিক্সা যোগে, সেখানকার একটি নিকটস্থ মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় প্রতিমধ্যেই একটি বাইক চালিত দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরপর দুটি গুলি চালানো হয়। তাকে লক্ষ্য করে ছোড়া গুলি তার ডান দিক থেকে গিয়ে এই মুহূর্তে আমরা এখানে তথ্য পেয়েছি, আমরা যে জানতে পেরেছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে হাসপাতালের সামনে একদিকে বিক্ষোভ চলছে, অপরদিকে আমরা এই মুহূর্তের কথা যদি জানি তাহলে বিক্ষোভ চলমান রয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন দাবি অর্থাৎ তার উপর হামলার যে নিন্দা জানিয়ে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন এখানকার সতীর্থরা। দর্শক নিশ্চয় জানেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এবং তার উপর এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, এবং তিনি মূলত প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দ্রুত শনাক্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিবাদ জানিয়ে তিনিও কিন্তু বলেছেন যে এই ঘটনা আসলে উদ্বেগ জানিয়েছেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 25 ডিসেম্বর অর্থাৎ এই চলতি মাসের 25 তারিখ তিনি দেশে ফিরবেন, এবং সেটি জানিয়েছেন দলটির মহাসচিব অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে তিনি সেই কথা জানিয়েছেন। অর্থাৎ তারেক রহমানের দেশে আসা নিয়ে যে সংকট বা দেশে আসা নিয়ে যে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, সেটির কিন্তু অবসান ঘটেছে এই ঘোষণার মধ্য দিয়ে। এবং আমরা দেখছি যে ঠিক রাজধানী এভার কেয়ার হাসপাতালে বিক্ষোভ চলছে, অপরদিকে শরীফ ওসমান হাদির চিকিৎসা চলমান রয়েছে। এই ঘটনায় আসলে দেশবাসীর কাছে একেবারে স্পষ্ট একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে যারা আসলে নির্বাচনের প্রার্থী বা নির্বাচন করবেন তাদের আসলে নিরাপত্তা কে দিবে, এবং সেটি কিন্তু একেবারেই বলা চলে। পাশাপাশি শরীফ ওসমান হাদিকে দেখতে বিভিন্ন জনেরা আসবেন, ব্যক্তিবর্গেরা আসবেন, এমন তথ্য আমরা পেয়েছি। তবে জোবাইদুর রহমান এখানে আসার কথা রয়েছে, এখন পর্যন্ত আসার তথ্য পাইনি। তবে শরীফ ওসমান হাদিকে জোবাইদুর রহমান দেখতে আসবেন এমন তথ্য আমাদের কাছে এসেছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর যে ভিপি সাদিক কায়েম তারও আসার কথা রয়েছে। অর্থাৎ হাদির অবস্থা তো একেবারেই আশঙ্কাজনক, কারণ তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তিনি
তার মাথাকে টার্গেট করে গুলি করা হয়েছে এবং মাথা থেকে তার গুলি বের করা হলেও যে গুলির যে ছিটে ফোটা সেটি কিন্তু এখনও মাথার ভেতরে রয়েছে, যার কারণেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে এখানে পাঠানো হয়েছে এবং তার যে নিবিড় চিকিৎসা অর্থাৎ উন্নত যে চিকিৎসা সেটি কিন্তু এখানে চলমান চলছে। পাশাপাশি এই ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি, জামাত, এনসিপি সব দলের পক্ষ থেকেই মোটামুটি বিক্ষোভ মিছিল করা হয়েছে, তীব্র নিন্দা জানানো হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। আমরা দেখছি এখানে বিভিন্ন স্লোগান, সেই স্লোগান ওসমান হাদির ভক্তকুলের, ওসমান হাদির সতীর্থদের, ওসমান হাদির সমর্থকদের। তারা ওসমান হাদিকে দেখতে এখানে এসেছেন, ওসমান হাদির অবস্থা সম্পর্কে জানতে এসেছেন এবং ঠিক এভারকেয়ার হাসপাতালে যখন ওসমান হাদির ট্রিটমেন্ট চলছে, অপরদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করছেন তার সতীর্থরা। আমরা দেখছি যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিক্ষোভ চলমান রয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আমরা এখনকার তথ্যের কথা যদি বলি তাহলে দেখছি বিভিন্ন সাধারণ মানুষও এখানে এসেছেন, তারাও বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে জোবাইদুর রহমানের আসার কথা রয়েছেন, হাদিকে দেখতে আসার কথা রয়েছেন, কারণ তার অবস্থা এখন পর্যন্ত উন্নতির দিকে যাচ্ছে কিনা বলা চলে একেবারে আশঙ্কাজনক, যেহেতু তাকে গুলি করা হয়েছে। ঢাকা মেডিকেলের তথ্যের কথা যদি বলি তাহলে সেখানকার যে পরিচালক আসাদুজ্জামান তিনি জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক, তার অস্ত্রোপচার হয়েছে, সার্জারি হয়েছে, দীর্ঘক্ষণ যাবৎ ট্রিটমেন্ট চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে তার অবস্থা যে বেগতিক সেটি জানানো হয়েছে, যার ফলশ্রুতিতে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় থাকার কারণেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে সেখান থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি দ্রুত তার উপর হামলাকারীদের শনাক্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি জানিয়েছেন এই ঘটনা আসলে বাংলাদেশের জন্য একটি নজিরবিহীন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। আমরা দেখেছি শরীফ ওসমান হাদির যখন ট্রিটমেন্ট চলছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে মির্জা আব্বাস গিয়েছিলেন, সেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান গিয়েছিলেন, তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন, তিনিও এর তীব্র নিন্দা জানিয়েছেন। মোটামুটি বলা চলে সকল রাজনৈতিক দলই কিন্তু সরব এবং সকল রাজনৈতিক দলই কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেছেন, জানিয়েছেন। তবে এই যে ঘটনা, সেই ঘটনায় আসলে রাজনৈতিক মহলে একটি বার্তা মোটামুটি বলা চলে গিয়েছে যে যারা আসলে নির্বাচন করছেন তাদেরকে আরও সাবধান হতে হবে, আরও তাদের নিরাপত্তাও দিতে হবে বলা চলে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনেকে আহ্বান জানিয়েছেন। তারাও জানিয়েছেন। আমরা এই মুহূর্তে যেটি দেখছি আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং সেই এভারকেয়ার হাসপাতালের সামনেই তার সতীর্থরা, ওসমান হাদির সমর্থকেরা তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা এই ঘটনার দোষীদের শনাক্তের দাবি জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখছিলাম তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তাকে উদ্দেশ্য করে এবং বলা চলে একদিকে তার ট্রিটমেন্ট চলছে, অপরদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে। এবং আমরা এই মুহূর্তে একটু তথ্য পেয়েছি যে শরীফ ওসমান হাদির সহযাত্রীরা যারা ভেতরে ছিলেন, এভারকেয়ার হাসপাতালে ছিলেন, তারা কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফ করবেন তার স্বাস্থ্যের, অর্থাৎ তার যে সর্বশেষ অবস্থা সেটি জানানো হবে তাদের পক্ষ থেকে। তবে তার আগ মুহূর্তে যে চিত্র আমরা দেখছি সেটি শরীফ ওসমান হাদির এই হামলার ঘটনায় একেবারেই সাধারণ মানুষ থেকে শুরু করে তার যারা সহযাত্রীরা রয়েছেন তারা তীব্র নিন্দা জানাচ্ছেন, বিক্ষোভ মিছিল করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দুপুর 2টা 25
বা 30 মিনিট হঠাৎ করে শরীফ ওসমান হাদিকে মোটর সাইকেল যোগে করে এসে দুজন ব্যক্তি গুলি করেন। পরপর দুটি গুলি করা হয়, শুট করা হয় তার মাথাকে লক্ষ্য করে, এবং সেই গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন এবং তার সহযাত্রী যিনি ছিলেন তিনি চিৎকার করে সাহায্য প্রার্থনা করছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে দীর্ঘক্ষণ তার চিকিৎসা চলমান ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অপারেশন হয়েছে এবং সেখান থেকেও তিনি শঙ্কামুক্ত নন। তার গুলি বের করা হলেও গুলির যে ছিটে ফোঁটা সেটি কিন্তু মাথার ভেতরে রয়েছে বলে জানিয়েছিলেন। সেখান থেকে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স 8টা 6 মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে এবং সেখান থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার উন্নত চিকিৎসা চলছে। তবে তিনি এখন পর্যন্ত শঙ্কামুক্ত নন। তার শঙ্কামুক্ত না থাকার কারণে দেশবাসী অর্থাৎ তার যে দল রয়েছে অর্থাৎ ইনকিলাব মঞ্চ, পাশাপাশি তার যারা ভক্তরা রয়েছেন, সহযাত্রীরা রয়েছেন, তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন যে এই যে ঘটনা, সেই ঘটনায় দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটিকেও কিছুটা প্রশ্নের সম্মুখীন করছেন। এখানকার যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছেন যারা আসলে নির্বাচন প্রার্থী নির্বাচন করবেন, যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের দামামা বেজে গেছে, সেহেতু এই নির্বাচনের শরীফ ওসমান হাদির যারা সতীর্থরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারাও বলছেন যে উদ্বেগ প্রকাশ করছেন এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেফতারের আওতায় আনার দাবিও তারা জানিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সরব, তারাও জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির উপর যারা হামলা করেছেন, তাকে গুলিবিদ্ধ করেছেন, প্রয়োজনে তাদেরকে গ্রেফতার করতে সারাশি অভিযান পরিচালনা করা হবে। ডিএমপির পক্ষ থেকে এটি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে শরীফ ওসমান হাদিকে যারা গুলিবিদ্ধ করেছেন তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার যে দাবি, সেই দাবিও জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনা দেশের মানুষের জন্য উদ্বেগের, সেটিও জানিয়েছেন প্রধান উপদেষ্টা তারেক রহমান। তিনি জানিয়েছেন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমরা দেখেছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলও করা হয়েছে রাজধানীর বাংলা মোটর এলাকায়। বলা চলে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরাই ওসমান হাদির উপর যে ন্যাক্কারজনক হামলা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। আমরা দেখছি শরীফ ওসমান হাদির উপর যে হামলা ঘটনা, সেই ঘটনার নিন্দা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ মানুষ। বলা চলে তার সহযাত্রীরা, তারা বলছেন দ্রুত আইনের আওতায় আনতে হবে, যারা দোষী তাদেরকে খুঁজে বের করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। এবং আমরা এখানে দেখছি যে এনসিপির পক্ষ থেকেও এখানে একটি টিম এসেছে, এনসিপির নেতৃবৃন্দরা এসেছেন। ডাকসুর ভিপি সাদিক কায়েমের আসার কথা রয়েছে, জোবাইদুর রহমানের আসার কথা রয়েছে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দলমত নির্বিশেষে সকলেই কিন্তু বলা চলে শরীফ ওসমান হাদির উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি একটি তথ্য জানিয়ে দিতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি একটি তথ্য, তিনি আগামী 25
ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার দেশে ফিরে নিয়ে যে নানা জল্পনা কল্পনা বা মিশ্র প্রতিক্রিয়া সেটি কিন্তু তার অবসান ঘটিয়েছে এবং তারেক রহমান কিন্তু দেশে ফিরবেন সেটি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান এই শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনা আসলে বাংলাদেশের জন্য অ্যালার্মিং বলা চলে। দেশের যে নির্বাচনী প্রস্তুতি, নির্বাচনী আমেজ চলছিল, গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে এবং তফসিলের পরে আজকে ওসমান হাদি নিশ্চয়ই জানেন যে আপনারা নিশ্চয়ই তিনি দীর্ঘদিন যাবৎ তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন, যেহেতু তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন এবং সেই ঘোষণা তিনি করেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি প্রচারণা চালিয়েছেন তার আসনে, ঢাকা ৮ আসন এলাকায়। সেক্ষেত্রে আজকেও তিনি নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন বলা চলে। রাজধানী বিজয়নগর এলাকা থেকে তাকে গুলি করা হয় এবং সেই গুলিবিদ্ধ হয়ে তিনি লুটিয়ে পড়েন। তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর। সেখান থেকে তার অস্ত্রোপচারের পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে এবং এখানে তার চিকিৎসা চলমান রয়েছে। এই মুহূর্তে একদিকে তার উন্নত চিকিৎসা চলছে, অপরদিকে চলছে তার সহযাত্রীদের সহকর্মীদের বিক্ষোভ মিছিল। আমরা দেখছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এখানে চলছে তার উপর হামলার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে বিক্ষোভ। বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখানকার যারা তার সহযাত্রীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা সেই চিত্রও কিন্তু দেখতে পাচ্ছি। বিভিন্ন স্লোগানে বলা চলে মুখর এখানকার এলাকা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক 8টা 6 মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এবং তার পরেই তার চিকিৎসা চলমান রয়েছে। তার উন্নত চিকিৎসা চলছে রাজধানী এভারকেয়ার হাসপাতালে। তাকে দেখতে ইতিমধ্যে বিভিন্ন জনেরা এসেছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আসা হয়েছে। আমরা দেখেছি তার যে সতীর্থরা রয়েছেন, সহপাঠীরা রয়েছেন, তারাও এখানে এসেছেন। তারা এসে মূলত বিক্ষোভ মিছিল করছেন। তার এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার মাথায় এখনও গুলি যে ছিটে ফোটা, সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন জানানো হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই আসলে একদিকে চিকিৎসা চলছে, অপরদিকে তার এভারকেয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করছেন এখানে স্থানীয় লোকজন সহ তার সতীর্থরা, সহযাত্রীরা। সরাসরি দেখছেন স্টার নিউজের লাইভে এবং ঠিক 8টা 6 মিনিটে এখানে আনা হয়েছে ওসমান হাদিকে। তার চিকিৎসা চলমান রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এবং তার যে সর্বশেষ তথ্য আপডেট, তার অবস্থা, সেটি কিছুক্ষণের মধ্যেই জানানো হবে হাসপাতালের পক্ষ থেকে এবং তার তথ্যরা রয়েছেন তারাও এখানে কথা বলবেন বলে জানিয়েছেন আমাদেরকে। আমরা দেখছি যে তার এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এখানকার স্থানীয়রা, পাশাপাশি তার সতীর্থরা। আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো। আমরা একটু জানতে চাই এই ঘটনা আসলে আজকে যে গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে ওসমান হাদির উপর, এই ঘটনা আপনারা শঙ্কিত কিনা? আপনারা আসলে
বিক্ষোভ মিছিল কেন করছে? আমরা ই করতেছি, এখন নির্বাচন, সামনে নির্বাচন, এটাকে আওয়ামী লীগেরা ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার জন্য এই করতেছে। তারা প্রত্যেকটা গ্রামে গ্রামে, মানে প্রত্যেকটা গ্রামে গ্রামে তারা গতকালকে রাত বাজি ফুটাইছে এবং কি আগুন জ্বালাইছে। তারা এই ধরনের ষড়যন্ত্রকে প্রাধান্য দিতেছেন, এই জন্য আওয়ামী লীগের লোকেরা এগুলার ই করতেছে। এখন আমরা প্রশাসনকে আরো কঠোর হতে বলবো যে এই ইয়াটারে যেভাবে নির্বাচনকে সুন্দরভাবে করা যায় এবং কি এটার বিচার জানুক। আপনারা বিক্ষোভ মিছিল করছেন, আপনারা কারা? ইনকিলাব মঞ্চের না অন্য কোনো দলের নেতা? আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ জনগণ আসছি, আমরা কোনো দলের না, আমরা কোনো দলের না। দর্শক শুনছিলেন, সাধারণ জনগণ এখানে এসেছেন। তারা বলছিলেন যে তারা হাদিকে ভালোবাসেন এবং হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই যার কারণেই কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিল করছে। একটু জানবো, আসলে একটু জানবো কেন বিক্ষোভ মিছিল করছেন, আপনাদের দাবি কি? জি, আমাদের দাবি হাদি ভাইয়ের উপর যারা হামলা করছে, হাদি ভাইকে যারা হত্যা করার জন্য গুলি করেছে, তাদেরকে অতি সত্বর প্রশাসন অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতে হবে। না হলে যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে ধরা হবে না, ততক্ষণ পর্যন্ত হত্যাকারীদেরকে ধরা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আসি এবং আন্দোলনে আমরা আসি। এই যে হামলার ঘটনা ঘটলো, আসলে এই ঘটনায় আপনারা শঙ্কিত কিনা? আপনারা শঙ্কা প্রকাশ করছেন? আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করতেছি, কারণ হাদি ভাইয়ের মতো মানুষ এই দুনিয়ার নাই। উনি এই সন্ত্রাসীর বিরুদ্ধে ছিল, উনি ভালো পথে ছিল, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিচ্ছিল। কিন্তু যারা এই কাজটা করছে, হাদি ভাইকে যারা ক্ষতি করছে, এটা কঠিন আমরা বিচার চাই। কারণ প্রশাসন যদি আজকে শক্ত হতো, হাদি ভাইয়ের উপর কেউ হামলা করতে পারতো না। আমরা যখন গাড়ি নিয়ে রাস্তায় বাইর হই, আমাদের কাগজপত্র থাকা অবস্থায় পুলিশ আমাদেরকে আটকায়। কিন্তু আজকে 500 টাকা 100 টাকা হইলেও খায়। কিন্তু আজকে সন্ত্রাসী কেন আমাদের এইভাবে মুক্ত হয়ে চলে গেল? হাদি ভাইকে কেন এখন পর্যন্ত সন্ত্রাসীকে ধরতে পারলো না? আমাদেরকে এটা জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী প্রশাসন জবাব দিতে, যতক্ষণ পর্যন্ত না ধরবে, আমরা এই রাস্তায় আমরা এইভাবে মিছিল চালিয়ে যাব। হত্যাকারীরা যে দলেরই হোক না কেন, আমরা চাই অতি সত্বর তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা কোনো দলের হয়ে আসি নাই, আমরা আজকে কোনো দলের হয়ে আসি নাই, আমরা আসছি হাদি ভাইয়ের জন্য। শুনছিলেন দর্শক, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছিলেন, বিক্ষোভ মিছিল করছিলেন। তারা বলছেন যে ওসমান হাদির উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা দোষী দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি বলা চলে দল মত নির্বিশেষে এখানে এই রাজধানী রেফার কেয়ার হাসপাতালে বিক্ষোভ মিছিল করছেন অনেকেই। পাশাপাশি তার সহযাত্রীরাও রয়েছেন। আমরা সরাসরি রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল সেখানে আসলে বিক্ষোভ চলমান রয়েছে বলা চলে। একদিকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছে, অপরদিকে শরীফ ওসমান হাদির চিকিৎসা চলমান রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এই এফআর কেয়ার হাসপাতালের সামনে আনা হয় এবং আমরা দেখছিলাম যে ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এখানে বিক্ষোভ চলছে, চলমান রয়েছে রাজধানী এফআর কেয়ার হাসপাতালের সামনে। পাশাপাশি বিএনপি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্র দলের বিক্ষোভ মিছিল, এনসিপির পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং বলা চলে সকল রাজনৈতিক দলই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত দেখছি যে এখানে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে। এখানে যারা বিক্ষোভ করছেন তারা তাদের ভক্ত, ওসমান হাদির ভক্ত এবং সহযাত্রীরা, এবং তারা বলছেন সাধারণ মানুষ, তাদের কাছে আমরা গিয়েছিলাম এবং তারা বলছিলেন যে এই যে বিক্ষোভ সেটি মূলত যারা যে দুজন ব্যক্তি বা যারা এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ তারা বলছেন যে এই হামলার ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সেই গ্রেফতারের দাবিতেই মূলত এখানে বিক্ষোভ চলমান রয়েছে এবং
বলা চলে একদিকে ওসমান হাদির উন্নত চিকিৎসা চলছে, অপরদিকে রাজধানী রেফার কেয়ার হাসপাতালে চলছে বিক্ষোভটি শরীফ ওসমান হাদির উপর যারা হামলা করেছে, গুলিবিদ্ধ করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে। এবং আমরা ঠিক রাত 8:06 দিকে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি রাজধানী রেফার কেয়ার হাসপাতালে পৌঁছায়। তার পরবর্তীতে তার চিকিৎসা চলমান রয়েছে। তাকে যখন গুলিবিদ্ধ করা হয় তখন আসলে তারপরে তার সহযাত্রীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং দীর্ঘক্ষণ তার চিকিৎসা চলমান ছিল। সেখানে অস্ত্রোপচার হয়েছে, গুলি বের করা হলেও তিনি যে শঙ্কামুক্ত নন সেটি জানিয়েছেন হাসপাতালটির পরিচালক, এবং যার ফলশ্রুতিতে তাকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে আনা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এখনও হাদির যে একেবারে সর্বশেষ অবস্থা কি সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তার চিকিৎসা যারা দিচ্ছেন তারা কথা বলবেন, পাশাপাশি তার যারা সহযাত্রীরা রয়েছেন তারাও কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। আর তারা আসলে স্পষ্টভাবেই জানাবেন এখনকার পরিস্থিতি আসলে কি। তবে তার যে অবস্থা আশঙ্কাজনক সেটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছিল, কারণ তিনি গুরুতর আহত হয়েছেন, তার মাথায় তাকে গুলি করা হয়েছে, যার ফলশ্রুতিতে তার অবস্থা আশঙ্কাজনক। এবং আমরা দেখছিলাম যে তার একদিকে চিকিৎসা চলছে, অপরদিকে শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় গ্রেফতারের দাবিতে এখানে বিক্ষোভ মিছিল করছেন হাসপাতালের একেবারে সামনে। এবং তারা বলছিলেন যে তাকে গ্রেফতার না করা হলে, অর্থাৎ যারা দোষী তাদেরকে শনাক্ত করে গ্রেফতার না করা হলে হয়তো নতুন করে কোনো আন্দোলনের ঘোষণাও দিতে পারে। আপনারা নিশ্চয় জানেন যে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং অভ্যুত্থানের সময় তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। অভ্যুত্থানের পরেও তিনি দীর্ঘ সময় আন্দোলন করেছেন বিভিন্ন বিষয়ে, যার কারণে তার উপরে এই হামলাকে আসলে কেউই ভালোভাবে নিচ্ছেন না। তার উপরে এই হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বেগ জানিয়েছেন এবং দোষীদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে। পাশাপাশি বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। আমরা যখন দেখেছি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেখানে জামাত আমির গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বলেছেন এই ঘটনা আসলে একেবারে উদ্বেগের কারণ। এই ঘটনা যদি চলতে থাকে তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাবে। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের আমেজ বইছে, সেখানে হঠাৎ করে শরীফ ওসমান হাদির উপরে এমন হামলা সেটি কেউই আসলে সাধারণভাবে দেখছে না, মেনে নিচ্ছে না। এই ছিল আমার কাছে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালের সামনে যে বিক্ষোভ চলছে বা শরীফ ওসমান হাদির যে চিকিৎসার সর্বশেষ